টেলিফোন কোম্পানিগুলি আউটসোর্স স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ দিয়ে মূলত তারা তাদের দায়িত্বের জায়গা থেকে সরে যাচ্ছে। অর্থাৎ এই কর্মীদের যে কোনো পরিস্থিতি যাই হোক না কেন তারা কিন্তু বলতে পারে আমাদের কর্মী না, এই যে আউটসোর্স অন্য এমপ্লয়ি থেকে নিয়োগ করে। এবং দেখেন সেই ঘটনাটাই ঘটছে, কারণ এরকম একটা অপহরণের মতো বড় ঘটনা একটা মোবাইল ফোন অপারেটরের 4 জন কর্মীর, আজকে তাদের কোনো দায়বদ্ধতার জায়গা আমরা স্পষ্ট কোনো লক্ষণ দেখি না যে তারা আশ্বস্ত করছে, তারা থানা, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথাও দৌড়াদৌড়ি করছে, কার্যকরী উদ্যোগ নিছে, হিল ট্যাক্স এলাকায় তাদের কোনো ফোর্স পাঠিয়েছে, তাদের ইন্টারনাল সোর্সে তাদের কিন্তু প্রত্যেকটা কোম্পানির স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে, কিন্তু তারা এই কর্মীদের উদ্ধারের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে, না তাদের ফ্যামিলিকে অবহিত করছে, না ট্রেড ইউনিয়ন গুলি আমরা যাদের কাজ করি এই টেলিকমের কর্মী নিয়ে আমাদেরকে জানিয়েছে। সেটা স্পষ্ট যে তারা এই আউটসোর্স কর্মী নিয়োগের মাধ্যমে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা থেকে সরে দাঁড়াচ্ছে। তো বাবুল ভাই যেমন আমাদের আশ্বস্ত করছে, আমি বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি, আমি আমার অবস্থান থেকে গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের জায়গা থেকে অন্যান্য টেলিফোন অপারেটরের যেসব জায়গায় আমাদের ট্রেড ইউনিয়ন রয়েছে আমাদের সকলের পক্ষ থেকে আশ্বস্ত করতেছি যে এটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা সকল জাতীয় ফেডারেশনের সাথে ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই আমরা মাঠে থাকবো। আমরা প্রয়োজনে আবার সংমেলন করে আপনাদেরকে অবহিত করব। আমরা ওই ফোন কোম্পানিগুলিকে চাপ সৃষ্টির জন্য যেটা করা দরকার, আমরা অবস্থান নেওয়া দরকার, ঘেরাও করা দরকার, আমরা আইনগত, যেমন লয়ার বলছে আইনগত যে পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকটা করার জন্য বদ্ধপরিকর। আমরা আশা করি আপনাদের লিখনীয় আমাদের পাশে থাকবে এবং এই ফ্যামিলিগুলিকে আমরা আবার আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সন্তান, আমরা যতক্ষণ পর্যন্ত এর কোনো সুরাহা না হয় সে পর্যন্ত আমরা সাথে আছি। আমি সোহেলের আব্বা, আমার ছেলের অপহরণের দিন 5টার দিকে আমার ফোন করছে যে আপনি কি সোহেলের আব্বা? আপনার ছেলে কই বলতেছে আমি তো সকালে কথা বলছিলাম, এখন তাড়াতাড়ি অফিসে যোগাযোগ করেন, অফিসের সাথে যোগাযোগ করেন, আপনার ছেলে অপহরণ হয়েছে। তারপরে আমি অফিসের সাথে যোগাযোগ করলাম, অফিসের একজনে কইছে যে 11:30টার সময় নিচে। আমি পরে বললাম যে আপনি 11:30টার সময় নিচে আপনারা বলেন না এই পর্যন্ত আপনারা কি দায়িত্ব কি কেনা কি পাঠাইছে। পরে আমরা দেখতেছি আপনার এই 4-5 দিন পর্যন্ত ওই অপারেটরটা ফোন দিছে, আমি ফোন নাম্বার সহ দিয়ে দিছি, ফোন নাম্বার দিয়া চেক করলে নাকি ধরতে পারে, কিন্তু তারা কিছু করলো না। ফোন নাম্বার দিছি, এবারে ভয়েস কলও দিয়ে দিছি সাথে, তারা কিছু করলো না। তারপরে আমরা এসপি, ডিসি, সচিব সবখানে গেছি, বিআরটিসি তো গেছি, বিআরটিসিতে 2 দিন গেছি, 3 দিন গেছি বিটিআরসি। তারা আমরা খুব আশ্বাস দিছে যে আপনার ছেলে 2 দিনের ভিতরে উদ্ধার হয়ে যাবে। এরপর এক চেয়ারম্যান, উনি নাম জানি না সঠিক, উনি বলছে প্রথম আলোচনা করছে ওই ভারতের এক মালিকের সাথে, রবি কোম্পানি। তারপরে বাংলাদেশ ইডটপুর এই ডাইরেক্টরের সাথে আলাপ করছে, আলাপ করে আবার কইছে যে এটা আপনার টাকা পয়সা লাগে আপনারা দিয়া অতি দ্রুত 2 দিনের ভিতর ওই ছেলেকে উদ্ধার করে। তারা এরপরেও তারা কোনো গুরুত্ব দেয় না। তারপরে আমরা অফিসে অনেক দিন এসেছি, অনেক দিন আইলে তারা অনেক সময় থ্রেট দিছে, অনেক সময় কইছে যে আমরা এই উদ্ধার করতেছি, এই 3 দিনের উদ্ধার করতেছি, 5 দিনের উদ্ধার করতেছি, এইভাবে আমরা নিতে 3 মাস 15 দিন হয়ে গেছে। আমার বুদ্ধি আমার সব কিছু আমার পোহাই না, তাহলে আমি কাজ করতে না, আমি কাজ করতে পারি না। আমার 3টা বলা হয় না, আর বউ আমার বাচ্চা, আমার নাতিন আছে, আমার নাতি রইব, হ্যাঁ নাতি একটু রইব 7 মাসে করবো তো, হ্যাঁ আমি কী করেন আমার যেম না পারে না, হ্যাঁ যেম না পারেন আমার বুঝাই না দেন আমার কিছুদিন মেয়ে হইল। এবারে ঢাকা আমার মাইয়া এলো, হারা আইলো, আমি একটা অসুস্থ লেগে ঢাকা এলো, ঢাকা আর দেখা করে 60 দিন, 60 দিনের মতো অনেক চিনে না, সোজা চিনে না। এবারে পুলিশ আছে, ফোন দেয়, পুলিশ ফোন দেয় না। এবারে আমার মায়ারে আমার বাতিজা নিয়ে ঢুকাইলো, আর স্পেলের পাবনা বাইকার একজন উঠেছে, হ্যাঁ একজন নিয়ে উঠেছে, উঠেছে পুলিশ আনাইয়া। এবার আনা চিনে না, টাকা এলো হয়ে দেয়। যখন আমার মায়া ইয়াতে আইলো যে আপনার তো আমার ভাইয়ের ছবি আছে, আমার ভাইয়ের ছবি আছে, আপনারও সব কিছু আপনার কার্ড আছে, কেন আপনি আমার ভাইয়ের চিনতেন না, কেন আমার ভাই কেন চিনতেন না? এরপরে করে কিছুদিন হারা করলো যে এরা চাইছিল,
হ্যাঁ, এরা একটা ডিমান্ড করছিল বলে, কত টাকা বলে ডিমান্ডে বনে নাই, বুঝলেনি? যে কিছু দিন আমরা বাইরে যাইব, বুঝলেনি? তো আমার ছেলেরা আমরা যেমন পারেন ভাই, হ্যাঁ, আমার ছেলেরা যেমন পারেন আপনারা আমার বুকে জীবন তাই নাকি জানেন, বুঝলেনি? আমি যে কষ্ট করতেছি পাওয়ার মতো নাই, আমার বউর বেতলে নিতে পারি না, কতদিন আমার পুত্রে কানে 5টা 6টা বেড আমার বাইক আছে, হ্যাঁ, ইয়া ওই বুবাও না, আবার কোনো কাম কাজ করতে না, বাইরেও আমার উপরে, আমার বুকের উপরে, আমি উপরে, আমার বউ, আমার বাচ্চা, আমার হের খোলা হের মাইয়া আছে, আবার 7 মাসে গর্ভবতী, বুঝলি? যে আমি কোনোদিন কোনো কুলবাইতে যাই, খালি আমার আসে আইব, আর এটা কোনো হবে, আর ফোন দিলে তো একবার রিসিভ করে না, মামুন স্যারও যে আমরা নিখোঁজ পাইতে, আমরা কোনো সন্ধান পেতেছি না। ওই ইয়ানুরও পাইতেছে কাকা আঙ্কেল আইলে আমরা আমি খুব চেষ্টা করতেছি, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ।